ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথ বলতেন, আমি পাহাড় পর্বত ডিঙিয়ে এত সাধনা করে এসেছি তোদের জন্য, তোরা সব বসে বসে খাবি বলে। তো এটা নিয়ে অনেকের মনেই দুবিধা রয়েছে যে বাবা এখানে কি বলতে চেয়েছেন, যে পাহাড় পর্বত অতিক্রম করে এত সাধনা করে এত ধন সম্পদ কামাই করে নিয়ে এসেছি তা তোদের জন্যই, তোরা সকলে আমার সন্তান, তোরা বসে বসে খাবি বলে। তো এখানে ধন সম্পদ বলতে বাবা কি বোঝাতে চেয়েছেন, আজকে এটা নিয়ে আমি আলোচনা করব। এখানে বাবা মহাজাগতিক কিংবা পারলৌকিক ঐশ্বরিক ধন সম্পদের কথা বলেছেন, যা তিনি দীর্ঘদিনের সাধনার ফলে অর্জন করেছেন। সেই ধন সম্পদই তিনি আমাদের জন্য রেখে গেছেন, যাতে আমরা সেগুলো বসে বসে খেতে পারি। বাবা খুব সহজ সরল করে এখানে বোঝাতে চেয়েছেন যে বাবা স্বয়ং পরমাত্মার সঙ্গে যে সংযোগ স্থাপন করেছেন নিজের, এবং তার ফলে বাবাকে শুধুমাত্র আন্তরিকভাবে ডেকেই আমরা বাবার সঙ্গে এবং সেই সঙ্গে পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। তাই বাবা বলেছেন যে তোদের মুখে বাবা নাম শুনলেই যে আমার হৃদয় আর্দ্র হয়, তোরা বাবা বলে ডাকিস বলে আমি ছুটে ছুটে আসি, না হলে কার বাপের সাথ দিয়ে আমায় ধরে। এখানে আমি একটা ঘটনা বলছি আমার নিজের জীবনের। কেমন, আমার কাছে অনেকেই একাধিকবার আবেদন করেছে যে আপনার নিজের জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আমাদের জানার একটু সৌভাগ্য দিতেন। তো আমি খুব সাবলীল এবং সাধারণভাবেই বলতে পছন্দ করি, বাবা লোকনাথের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা কোনোভাবেই কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। আমি বাবা লোকনাথের ভিডিও করি, বাবার নাম প্রচার করাই আমার জীবনের অন্যতম প্রধান উদ্দেশ্য, এবং আমার চিন্তা ভাবনা, আমার ধ্যান ধারণার সঙ্গে বাবার আশীর্বাদ মিলে মিশে একাকার হয়ে গেছে। এবার আমার জীবনে এতটাই বাবার কৃপা রয়েছে, এতটাই বাবার কৃপা রয়েছে যে আমি যদি কোনো কিছুকে মন থেকে ভাবি সেটা ঘটে যায়। এবার বলি এরকমই একটি ঘটনা, সেটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের দুটি পোষ্য রয়েছে। একটি হচ্ছে ল্যাব্রাডর, যার নাম আমাদের দেওয়া হয়েছে গোল্ডেন, এবং একটি হচ্ছে স্পিচ, যেটার নাম দিয়েছি আমরা কুলফি। তো এই গোল্ডেন এবং কুলফি আমাদের দুটি পোষ্য, আমাদের অতি প্রিয়। এই দুজনকেই আমরা যত্ন আত্তি করি, বাবা করান আমাদেরকে দিয়ে। তো এদের মধ্যে স্পিচ সেটি খুব দুষ্টু, কুলফি, ও খুব দুষ্টুমি করে। হ্যাঁ, সেই কারণে ওকে কি করা হয়েছে, একটি ঘরের মধ্যে রাখা হয়। তো সেই ঘরটির মধ্যে ও থাকে, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার সেই ঘরে ঢুকে যায়, রাত্রে সেই ঘরটিতেই থাকে। আর গোল্ডেন বাইরে একটি বড় খাঁচা করা হয়েছে, তার মধ্যে থাকে। তো এবার কুলফি ওখানে থাকার ফলে, গোল্ডেনের থেকে দূরে থাকার ফলে, যেহেতু খাঁচা একটি বড় খাঁচা এবং গোল্ডেনের সঙ্গে একসঙ্গে রাখা যাবে না বলে কুলফিকে আলাদা রাখা হয়েছে, তো সেই কুলফি খুব চিৎকার করে। তো ওর চিৎকারে আশেপাশে অনেক অসুবিধা হয় বলে ওকে আলাদা করে রাখা হয়েছে। তো তার ফলে ওর মনটা একটু খারাপ থাকে। তো বেশ কিছুদিন এভাবে থাকার ফলে একদিন আমি ওকে ছাদে নিয়ে গিয়ে দেখতে পাই যে ওর মুখের নাকের সামনের দিকের অংশ যেটা কালো থাকার কথা, সেখানে কালো প্রায় কমে যাচ্ছে এবং পিঙ্ক কালার হয়ে গেছে। এমনকি চোখের উপরেও কালো ভাবটা কমে গেছে, মনে হচ্ছে যে কাজল পড়া থাকে সেই জায়গাগুলো, একদম চোখের ধার এজগুলো, সেগুলোও পিঙ্ক কালার হয়ে গেছে। তো দেখে আমার একটু বেশ খারাপ লেগেছে যে ও এইভাবে থাকার ফলে এরকম পিঙ্ক হয়ে যাচ্ছে। তো পিঙ্ক হলে তো দেখতে ভালো লাগে না, কালো থাকলেই দেখতে ভালো লাগে। এবং ওর পেটের এক জায়গায় বেশ কিছু গোল হয়ে লোম পড়ে গেছে।
তো এটা দেখে আমাদের বাড়ির সকলেই চিন্তিত হয়। তো আমি বলি যে, "ঠিক আছে, কোনো ব্যাপার না।" তো তারা বলে, "ওষুধ খাওয়াতে কি হবে?" আমি বলি, "না, বাবা আছেন আমাদের, ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই। কি চাই সেটা আমরা বাবার কাছে বলি।" বিশেষ করে আমি বাবাকে বলি, "বাবা একটা কাজ করো, সেটা হচ্ছে ওকে মানে যেরকম মানুষ রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দেয়, তো সেরকমই বিশ্বাসের সঙ্গে আমি বলি, "বাবা ওর চোখের নিচগুলো কালো করে দাও, নাকটাকে কালো করে দাও পুরো আগের মতো, আর যেখানে লোমটা পড়ে গেছে ওখানে লোমটা একদম ফিল আপ করে দাও।" তো এটা বলার পরে আমি পরম নিশ্চিন্ত হয়ে যাই। বাবাকে বলে দিয়েছি, আর কোনো চিন্তা নেই, এইবার তো হয়েই যাবে। তো এটা আমার স্ত্রী, আমার মা, আমার ছেলে রিচ এরা সবাই জানে যে আমি বলে দিয়েছি এগুলো সব হয়ে যাবে। ঘটনা এই ঘটনাটি ঘটার প্রায় মাসখানেকের মধ্যেই এখন বর্তমানে কুলফির ঠিক সেখানে যেখানে লোম পড়ে গিয়েছিল সেখানে লোম হয়ে গেছে, নাক পুরো কালো হয়ে গেছে, চোখ এবং তার এজগুলো এতই কালো হয়েছে যে দেখে মনে হচ্ছে কাজল পড়েছে। মানে ঠিক যা, যা চেয়েছিলাম শুধু ভেবেছি এবং সেই ভাবনা বাবার কাছে চলে গেছে। হ্যাঁ, মানে আমার সঙ্গে বাবা মিলেমিশে এতটা একাকার হয়ে গেছি একাকার হয়ে গেছি যে আমার ভাবনাগুলো নিমেষেই বাবার কৃপায় বাস্তবায়িত হয়ে যায়। তাহলে সকলে বলি চলো, ওম জয় তিলকনাথ।